লালন, ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ কি কর্মসূচি রয়েছে আর কি বলছেন শিক্ষার্থীরা, জানাবেন। দেশের মতো কুষ্টিয়ার শিক্ষার্থীরাও কিন্তু আসলে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে আসলে এই ইসরায়েলি বাহিনী যে বর্বর হামলা চালাচ্ছে গাজা বা ফিলিস্তিনে, এই হামলাতেই শুধু আসলে সাধারণ মানুষ নয়, শিশু থেকে শুরু করে নারী, আসলে সব ধরনের মানুষই কিন্তু আসলে নিরস্ত্র মানুষ, নিরপরাধ মানুষ কিন্তু আসলে হত্যার শিকার হচ্ছেন, যেটা আসলে ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড বলে তারা বলছেন যে এই ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশেষ করে যারা বিশ্বের ক্ষমতাধর দেশ বা রাষ্ট্রপ্রধান রয়েছেন, তাদের অনতিবিলম্বে এই হত্যা এবং নির্যাতন এর বিরুদ্ধে আসলে প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং এই দাবিটি আসলে তারা করছেন। তারা বলছেন যে আসলে এভাবে মুসলমানদের উপরে গত রমজান মাস থেকে, পবিত্র রমজান মাস থেকে যে দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে এবং হত্যাযজ্ঞ চালাচ্ছে, এটি আসলে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তারা বলছেন যে এটি যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। এ ব্যাপারে তারা বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন তার মাধ্যমে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু আসলে বহির্বিশ্বের কাছে বা যারা ক্ষমতাধর শক্তিধর দেশ রয়েছেন বা রাষ্ট্রপ্রধান রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু আসলে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। তারা বলছেন যে এই ধরনের হত্যাযজ্ঞ শুধু ইতিহাসে পর্যালোচনা করলে দেখা যাবে আসলে ইতিহাসের সর্বোচ্চ হত্যাকাণ্ড, যেটি কোনোভাবেই আসলে তারা মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে ইহুদি রাষ্ট্রটি আসলে আমেরিকার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদেই কিন্তু আসলে এই হত্যাকাণ্ড চালাচ্ছে। এটি যে কোনো মূল্যে বন্ধ করতে হবে এবং এটি বন্ধ করতে না পারলে আসলে তাদেরকে থামানো সম্ভব না। আমি একটু কথা বলতে চাই একজনের সাথে, আপনার সাথে একটু কথা বলি। আপনারা কিসের প্রতিবাদে, আচ্ছা আমি একটু কথা বলতে চাই, আপনারা কিসের প্রতিবাদে এই আজকের এই কর্মসূচি দিয়েছেন? আমরা কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে গাজায় এবং রাফায় ইসরায়েলের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ববাসীর নিন্দা ও প্রতিবাদের প্রেক্ষিতেও গাজায় গণহত্যা থামছে না। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন আমরা দেখি আমাদের ফিলিস্তিনের নিরীহ মাজলুম ভাইদের গণহত্যা শিকার হচ্ছে। সেখানে শুধু ফিলিস্তিনের আমাদের মাজলুম ভাইরা না, শিশু এবং নারীরাও গণহত্যা শিকার হচ্ছে। জি, শুনছিলেন আসলে তারা বলছিলেন যে এই গাজাতে বিশেষ করে ফিলিস্তিনে যে নারী এবং শিশুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে আসলে মানচিত্র থেকে, বিশ্বের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করার যে অপচেষ্টা করা হচ্ছে, এর প্রতিবাদে কিন্তু তারা আসলে মানববন্ধন করছেন। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে অপেক্ষা করছেন আমার আরেক সহকর্মী মতিউর মুর্তজার কাছে। দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তাল ফিলিস্তিনের গণহত্যা বন্ধের দাবিতে আমরা এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করছি। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা ফিলিস্তিনের গণহত্যা বন্ধের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান করছেন এবং তারা বলছেন যে ফিলিস্তিনের গাজা এবং রাফা দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় যে হাজার হাজার নারী, পুরুষ, শিশু নিহত হয়েছে তার প্রতিবাদে তাদের অবস্থান। তারা এখানে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল করবেন। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহির সাথে একটু কথা বলতে চাই। এখানে কি কর্মসূচি আছে আপনাদের এবং কি বার্তা দিচ্ছেন? আমরা বার্তা দিচ্ছি আমাদের আর অল্প কিছুক্ষণ 11টার মধ্যে আমাদের গাজাতে যেভাবে ইসরায়েলি বাহিনী মুসলিমদেরকে নিধন করার উদ্দেশ্যে গণহত্যা যেভাবে চালিয়েছে তার প্রতিবাদে আপনারা ইতিমধ্যে জানেন যে 17,000 শিশু এই বিগত অল্প 20 দিনের মধ্যে প্রায় 500 শিশুর মতন শিশুদেরকে তারা গণহত্যার মতো নিহত করেছে। অনেক 39,000-এরও অধিক আমাদের শিশু সন্তান ফিলিস্তিনিতে তারা এতিম হয়ে গেছে এবং লক্ষাধিক উপর মানুষ তারা গণহত্যার মতন নৃশংসভাবে হত্যা করেছে। এর প্রতিবাদে আপনারা 2024-এর আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যখন বন্যা হয়, আমরা যখন ছাত্রদল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে যখন বন্যার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছিলাম, তখন আমরা দেখেছিলাম যে এত নির্যাতনের পরও ফিলিস্তিনি ভাইরা আমাদের বাংলাদেশের জনগণের জন্য তারা খাবার ত্রাণের ব্যবস্থা করেছিল। তাই একজন সচেতন নাগরিক হিসেবে, একজন মুসলিম ভাই হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব এই প্রতিবাদ করার। আমরা আজকে এই প্রতিবাদের বার্তা জানাবো যে জাতিসংঘভাবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে
যে ইসরায়েলি সন্ত্রাসীরা। ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আরও কর্মসূচি পালিত হচ্ছে নগর জুড়ে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সাভার থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী নাজমুল। আমরা হচ্ছি নাজমুলের কাছে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রাজশাহী থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর কিছুক্ষণের মধ্যেই ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু পৃথক পৃথকভাবে তারা কিন্তু বিক্ষোভে যাবে। এখন আমি যেখানে রয়েছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন সবগুলো হলে এবং ক্লাস পরীক্ষায় কিন্তু তালা ঝুলিয়ে রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা ও বর্জন কর্মসূচি পালন করছে এবং একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে সেটি পালন করছে। এবং আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, সারা পৃথিবীতে কিন্তু যে ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কিন্তু এই যে প্রতিবাদ করা হচ্ছে এবং ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে কিন্তু দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা যে কর্মসূচি, সেই কর্মসূচি আপনারা জানেন যে পালন করা হচ্ছে। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে এই বিশ্ববিদ্যালয় সহ অন্য জায়গায় কিন্তু সেই কর্মসূচি পালন করছে। এবং এছাড়াও কিন্তু যে কিছুক্ষণ পরেই কিন্তু আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রদল ও শিক্ষার্থীরাও কিন্তু কর্মসূচি পালন করবে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গাজা হামলার প্রতিবাদের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে মনির কাছে। মনি, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।